শাশুড়ি মাকে যতই যত্ন করো, যতই ভালোবাসো, কিন্তু শাশুড়ি মা কোনোদিনও নিজের মা হতে পারে না। নিজের মা তো নিজের মাই হয়। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকের অবশ্যই বাবার মাথায় জল ঢালবার। আমার শাশুড়ি মা সকাল থেকেই শরীরটা প্রচন্ড খারাপ। ভাবলাম নিজে যখন আলতা পড়ছি ওনাকেও আলতা পরিয়ে দিই, আর উনিও ভাবছিল উপোস করবে, কিন্তু আমি বললাম না থাক, করো দরকার নেই উপোস করার, যেহেতু শরীর খারাপ নিয়ে তো আর অবশ্যই উপোস করা যায় না। এমনি আমি সংসারের কাজ করতে একটু ভালোই বাসি, কিন্তু উপোস করে করতে একটু কষ্ট হয়, কিন্তু নিজের দায়িত্ব তো পালন করতেই হবে, তাই মোটামুটি যেরকম ভাবে পুজো করার দরকার সবটাই জোগাড় করে নিয়েছে। আর আজকের না আমার আর শরীরটা টান ছিল না, ওই জন্য আমি ভাতই খেয়েছি, যদিও নিরামিষই ভাত খেয়েছি। দেখো আমরা মধ্যবিত্ত বাড়ির বউ আর মধ্যবিত্ত বাড়ির ছোট থেকে কষ্ট কি জিনিস জানি না, তবে এখন কষ্টটা কি জিনিস সেটা বুঝতে পারছি। আসলে কি বলতো, মেয়েরা বাবার কাছে থাকলে আর পরের বাড়িতে এলে আরেক রকম। আসলে কি বলতো, সুখে থাকে বাপের বাড়ি, আর কষ্টে তো থাকে মানুষ শ্বশুর বাড়িতে। না কষ্টে থাকে না, কষ্টটা কি জিনিস এসে শ্বশুর বাড়িতে বুঝতে পারে। আর হঠাৎ করে সন্ধ্যেবেলা থেকে মায়ের এত পরিমাণে পা যন্ত্রণা হচ্ছিল, খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপরে তো পা টিপে দেওয়ার পর কিছুক্ষণ পর বললো